নমস্কার, সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং আজকে নিয়ে ১৩ দিনে পড়লো চাকরিহারাদের ধর্ণা। সেই ধর্ণা যেরকম চলছে, তারা অবস্থানে অনড় রয়েছেন। পুলিশের লাঠিপেটা, পুলিশের মার, রক্তাক্ত হয়েছে চাকরিহারা শিক্ষকরা। তারপরেও কিন্তু তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন। কিন্তু এরই মধ্যে পুলিশের তরফ থেকেও কিন্তু গ্রেফতারের হুঁশিয়ারি আসছে চাকরিহারাদের উদ্দেশ্যে। যেভাবে তারা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, সরকারি কর্মীদের কাজে বাধা দিয়েছে, এরকমই অভিযোগ তুলে কিন্তু পুলিশ কিন্তু শতপ্রণোদিত মামলা করেছে। এবং সেক্ষেত্রে কিন্তু জানা গিয়েছে যে অনেক জায়গায় কিন্তু দেখা গেছে যে এই মামলার প্রেক্ষিতে পুলিশ হাজিরা দিতে বলেছে চাকরিহারাদের বেশ কিছু জনকে, কিন্তু এখনো পর্যন্ত চাকরিহারারা তারা হাজিরা দেননি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্তব্য চাকরিহারাদের উদ্দেশ্যে যে রাস্তা আটকে কোনো রকম আন্দোলন করা ঠিক নয়। সেক্ষেত্রে আন্দোলনকারীদের একেবারে লক্ষণ রেখা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছেন যে সব আন্দোলনেরই একটা লক্ষণ রেখা থাকে। রাস্তা আজকে আন্দোলন ঠিক নয়, আন্দোলনেরও একটা লক্ষণ রেখা থাকে, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে চাকরিহারাদের উস্কানি দিয়েছেন বেশ কয়েকজন এবং তার মধ্যে বহিরাগতরাও রয়েছেন। যারা টিচার তারা রয়েছেন কম, বহিরাগত রয়েছে বেশি এই যারা আন্দোলন করছে চাকরিহারাদের মধ্যে, এমনটাই কিন্তু বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কিন্তু কার্যত শোরগোল পড়ে গিয়েছে। একদিকে পুলিশের লাঠিপেটা, অন্যদিকে পুলিশের গ্রেফতারির হুঁশিয়ারি এবং এরই মধ্যে একেবারে অবস্থান আন্দোলনে অনড় রয়েছেন চাকরিহারারা এবং এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম একটা বক্তব্য অবশ্যই কিন্তু রাজনীতিতে একটা শোরগোল ফেলে দিয়েছে। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন।